আলোচনাটা শুরু করতে চাই আপনাকে দিয়েই। একটু যদি আপনি আমাকে বিশ্লেষণ করেন যে এতদিন পর এসে যখন মিস্টার আজিজের অবসরের বয়স ৩ বছর পার হতে চললো এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের সাম্প্রতিক নির্বাচন বলেন বা গণতন্ত্রের ইস্যুতে নানান ধরনের যখন আপস অ্যান্ড ডাউন চলছিল, ঠিক সেই মুহূর্তে এসে এই ঘটনা একটা মুখ্য বিষয় হয়ে উঠল। আলোচনার জায়গাটা বা প্রশ্নের জায়গাটা বা আপনার বিশ্লেষণের জায়গাটা আমি জানতে চাই যে এই নিষেধাজ্ঞার বার্তায় আসলে আমরা কি বার্তাটা পাচ্ছি এবং মার্কিন এবং বাংলাদেশ সম্পর্কের এই মুহূর্তের ধারণাটা আসলে কি মিলছে, আপনার বিশ্লেষণটা শুনতে চাই মিস্টার তৌহিদ হোসেন। ধন্যবাদ। আসলে যে কোনো ঘটনাকে তার কনটেক্সট দিয়ে বিচার করতে হবে। কনটেক্সটটা আপনি খানিকটা বলেছেন যে ডোনাল্ড লু কিছুদিন আগে বাংলাদেশে এসেছিলেন, মাত্রই কয়েকদিন আগে ফিরে গেলেন এবং তখন একটা মনে হয়েছিল যে সব সমস্যা বোধহয় কেটে গেছে, বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝে যে সম্পর্ক তার সমস্যাগুলি বোধহয় কেটেই গেল। বস্তুত দেখা গেছে যে খানিকটা যেন সরকারের অনেক নেতাকর্মীর মাঝে বেশ একটা উৎসাহ দেখা যাচ্ছিল যে সব সমস্যার সমাধান হয়ে গেছে। এখানে একটি জিনিস বুঝতে হবে আমাদেরকে, যে সেটা হলো যে প্রত্যেক রাষ্ট্র তার পররাষ্ট্রনীতি নির্ধারণ করে কিন্তু নিজের স্বার্থের নিরিখে, এবং ভারতের শক্ত অবস্থান নেওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র যে একটু পিছিয়ে গিয়েছিল বাংলাদেশে একটা ভালো নির্বাচন অনুষ্ঠান হওয়ার ব্যাপারে চাপ দেওয়া নিয়ে, সেটাও কিন্তু তাদের স্বার্থের নিরিখেই। কারণ তারা হয়তো ভেবেছিল, আমি অনুমান করি, যে ওই মুহূর্তে ভারতের সাথে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি সংঘাতময় সম্পর্কে যাওয়া তাদের স্বার্থের অনুকূল ছিল না। এখন তাহলে কি দাঁড়াচ্ছে, যে তারা কি সেই আগে তাদের যে অবস্থান ছিল এটা থেকে সম্পূর্ণ দূরে সরে এসেছে এবং সম্পূর্ণ ভুলে গেছে? সেটা কিন্তু আমার মনে হয় না। ব্যাপারটা হলো এরকম যে সরকারের সাথে যে কথাবার্তা বলেছেন তখন কিন্তু উনি বলেছেন একটা জিনিস, সেটা হলো যে কিছু হার্ড ইস্যুজ আছে সেগুলিকে পাশে রেখে এগিয়ে যাওয়া, যেটা অন্যান্য বাস্তব যেগুলি ইস্যু আছে সেগুলিতে। এখন মুশকিল হলো যে হার্ড ইস্যুগুলিকে তাহলে তারা কি সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছেন, তা কিন্তু উনি বলেননি। আর সেই সাথে আমাদেরকে বুঝতে হবে যে তিনি যখন দেখা করেন আমাদের সিভিল সমাজের লোকদের সাথে, সেখানে কিন্তু আবার হিউম্যান রাইটস, গণতন্ত্র ইত্যাদি নিয়ে কিছু কথাবার্তা বলেছেন। এটা অনেকে ভেবেছিলেন যে এটা হয়তো স্রেফ তাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান বেশ খানিকটা পরিবর্তন করেছে নির্বাচনের আগে। এখন এই যে ঘটনাটা, এই যে একটা জেনারেল আজিজের বিরুদ্ধে যে একটি নিষেধাজ্ঞাকে পাবলিক করে ফেলা, নিষেধাজ্ঞা কিন্তু এরকম আরও অনেকের এগেনস্টে এসেছে এবং এটা কিন্তু তারা নির্বাচনের আগেই বলেছিল যে এই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া শুরু হয়েছে, কিন্তু তখন কিন্তু কারোর নাম ওইভাবে স্পষ্টভাবে উচ্চারিত হয়নি। কিন্তু এখন এতদিন পরে, ঠিক লু ভিজিটের পরে, এই যে এইভাবে তার নামে এটা উল্লেখ করা, এটা আমার মনে হয় একটা ছোটোখাটো মেসেজ দেওয়া। কতটুকু গুরুত্বপূর্ণ মেসেজ সেটা আমি বলতে পারবো না, কিন্তু ছোটোখাটো একটা মেসেজ দেওয়া যে তাদের যে ইস্যুগুলো ছিল তারা যদিও একটা ওপেন আপ করেছে সুসম্পর্ক প্রতিষ্ঠা করার জন্য, আবার কারণ বাস্তবে অনেক ইস্যুজ আছে যেগুলিতে তাদের এবং আমাদের দুই পক্ষেরই স্বার্থ আছে, কিন্তু তাদের যে নীতিগত অবস্থান সবার ক্ষেত্রে যে একই রকম খাটবে এমন কথা নেই, এটা আমি বলেই রাখি। সেই নীতিগত অবস্থানগুলি থেকে তারা একেবারে যে দূরে সরে গেছে সেটা নয়। এই মেসেজটা আপনার কথা স্পষ্ট।